ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পন অনুভূত দক্ষিণবঙ্গ সহ কলকাতাতেও। কিছুক্ষণ আগেই কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়িতে কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গ সহ কলকাতাতেও। আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে নিউজ রুম থেকে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। কমলেশ, কিছুক্ষণ আগে আমি স্টুডিওতে ঢোকার আগেই আমরা আমাদের নিউজ রুমে ফিল করলাম যে কিভাবে ওপরের আলোর বিমগুলো কিভাবে কাঁপছে, কিভাবে নড়ছে। তুমিও সেখানে ছিলে তখন। এই মুহূর্তে আমরা নিজেরা আজকে আমাদের অফিসে ফিল করেছি যে কত এই ভূমিকম্প, এই কম্পন অনুভূত হয়েছে। এখনো পর্যন্ত এই কম্পন সংক্রান্ত কি কি জানা যাচ্ছে, সিসমোগ্রাফিতে এখনো পর্যন্ত রিক্টার স্কেলের মাত্রা কি, একটু ডিটেল বলো প্লিজ। শুভজিৎ, খানিকক্ষণ আগে যখন প্রথম খবর এলো উত্তরবঙ্গে ভূমিকম্প হয়েছে, প্রথমে আমরা পেলাম কিছু কিছু জায়গা থেকে খবর পাচ্ছিলাম দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি। খানিকক্ষণের মধ্যে দেখলাম যে আমাদের অফিসে, যে অফিসটা TV9 বাংলার 16 তলায়, সেই অফিসে জল কাঁপছে এবং যে টিউবলাইটের স্ট্যান্ড রয়েছে সেটা বেশ ভালো রকম কাঁপছে, মানে পরিষ্কার দেখা যাচ্ছে। সেই ছবি আমরা রেকর্ড করেছি, দেখাবো নিশ্চয়ই। এর খানিকক্ষণ পরে আমরা খবর পেলাম যে এটা শুধুমাত্র উত্তরবঙ্গ বা কলকাতা নয়, অবশ্যই মাঝামাঝি যে অঞ্চলগুলো সেই অঞ্চল থেকেও মাটি কেঁপে ওঠার খবর আসছে এবং উত্তর পূর্ব ভারতের একটা বড় অংশেও কেঁপে উঠেছে মাটি। এখনও পর্যন্ত যে অসমর্থিত সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে সম্ভবত অসমে এই ভূমিকম্পের অভিকেন্দ্র, তবে আরেকটু অপেক্ষা করলে এক্স্যাক্ট কোন জায়গায় এই ভূমিকম্পের কেন্দ্র এবং কত মাত্রা আরও ক্লিয়ারলি বলা সম্ভব হবে। এমনিতে দেখো, হিমালয় যে জোনটা রয়েছে সেখানে বারবার